চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করা শিক্ষার্থী ইমাম হোসেন এবার প্রথমবারের মতো ভোট দেবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার আগেই ভোট দিতে চান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় সে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে জানান এই নবীন ভোটার। আমার অনুভূতিটা আসলে বেস্ট, এবং আমি যখন ভোট দিব তখন হয়তো জিনিসটা আরো এক্সাইটেডটা বেড়ে যাবে। একটা গণভোট আছে আর একটা যে জাতীয় নির্বাচন সেটাও আছে, তো একসাথে দুইটা ভোট দিতে পারবো, এটাও কিন্তু আর একটা বড় পাওয়া। আমরা চেষ্টা করব যে যেন আমাদের সঠিক সিদ্ধান্তটা আমরা নিতে পারি। ইমাম হোসেনের মতোই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল নয়, প্রার্থীকে মূল্যায়ন করে ভোট দিতে চান তরুণ প্রজন্মের নতুন ভোটাররা। মার্কা দেখে না দিয়ে মানে ব্যক্তি হিসেবে নৈতিক বেশি আসে তাদেরকে আমরা ভোট দেব। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, অল ওভার সবাই যেন সমান তালে এগিয়ে যেতে পারে, এরকম মানুষকেই সবাই তরুণ প্রজন্ম বিশেষ করে চাইবে। জেলার প্রবীণ ভোটারদের প্রত্যাশা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হবে এবারের ভোট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা তাদের। মানদণ্ড ছাড়া কোনো রাষ্ট্র ব্যবস্থা গঠন হতে পারে না। রাষ্ট্র গঠন করতে গেলে আমরা সবাই তো দুর্নীতির ব্যাপারে রাষ্ট্রপতি জনগণকে একবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বদলের ঐক্যমত্যের ভিত্তিতে অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চাই। দলমত বিবেচনায় না নিয়ে যে প্রার্থীকে দিয়ে জেলার শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে পারবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। সামনে আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। এটা তখনই প্রাসঙ্গিক হবে যখন আমরা দেখব যে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। জেলার 3টি আসন মিলে মোট ভোটার 14,29,660 জন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।